হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রেকস। তো মার্কেট পড়ে যাবে নাকি কোন লেভেলটা হোল্ড করবে বা কত দূর আমাদের ইনভেস্টমেন্টগুলোকে রাখা দরকার নাকি বিক্রি করে দেওয়া দরকার, এই সমস্ত নিয়ে মার্কেট ইউটিউব বা বিভিন্ন জায়গায় অলরেডি একটা ভয়ের সিনারিও তৈরি হয়েছে। তো এই সিনারিওগুলো মাঝে মধ্যেই তৈরি হয় এবং সেগুলো অনেক সময় তৈরি হওয়া সঠিকও। তো এমনিতে যদি ফান্ডামেন্টালি দেখা হয়, তোমরা যারা একটু আধটু খবর রাখো তাহলেও জানতে পারবে যে মার্কেটে এই মুহূর্তে তেমন কোনো ভয়ের সিনারিও কিছুই নেই। গভর্নমেন্টের দিক থেকেও তেমন কোনো ভয়ের নিউজ কিছু হয়নি বা কোনো ইন্টারেস্ট রেট হাইক এই সমস্ত কিছুই হয়নি বা কোনো বড় কোম্পানির কোনো বিশাল কোনো লস হয়নি বা কোনো প্যান্ডেমিক নেই, কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে ভয়ের সিনারিও একটু কম, খালি যেটা হচ্ছে যে মার্কেট একটু ওভারবট সিচুয়েশানে চলে গেছে। তো এই ওভারবট সিচুয়েশানটার এমনও হতে পারে যে ওভারবট সিচুয়েশানে যেটাকে আমরা ভাবছি সেটা ওভারবটও হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা ওভারবট বলে ভাবছি সেটা আসলে নর্মাল একটা বাইং জোন আর কি। তো এরপরে আরও বেশি ওভারবট হতে পারে। এটা ব্যাপারটা সেই ওই রকম যে সব কিছুর একটা লাস্ট ডেট থাকে, আর লাস্ট ডেট শেষ হয়ে গেলে আরও একটা লাস্ট ডেট থাকে, এটা তো মনে রাখা দরকার। তো যাই হোক, আমরা ফান্ডামেন্টালি জানি যে তেমন কোনো ভয়ের সিনারিও বা নিউজ কিছুই নেই। তো টেকনিক্যালি দেখার চেষ্টা করব যে ছবিতে কোনো সিনারিও বা নিউজ তৈরি হচ্ছে কি না। তো তার জন্য মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস দরকার সবার আগে। তো মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি, মান্থলিতে কিন্তু বিশেষ কোনো ভয়ের সিনারিও আমি দেখতে পাচ্ছি না। এবং মান্থলিতে ক্যান্ডেল যেমন খুব সাদাসিধা হয়, তেমনই এখানেও খুব সাদাসিধা ক্যান্ডেল হয়েছে। এবং এই যে লাস্ট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রেন্ড লাইন ফলো করে কিন্তু মান্থলিতে মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবং এখানে এই ক্যান্ডেলগুলো প্রত্যেকটাই কিন্তু একটা বাইং প্রেসারকেই ইন্ডিকেট করছে। এবং এখানে সুন্দর একটা বাইং হয়েছে এবং হওয়ার পরে এর ওপরে ক্যান্ডেলটা কিন্তু হাই দিয়েছে। এবার এই ক্যান্ডেলটা যদি এই মান্থ কমপ্লিট হতে হতে, এই লাস্ট ক্যান্ডেলটা যদি এই মান্থ কমপ্লিট হতে হতে এই ধরো এই যে জোনটা আছে নিচে চলে আসে বা কিছু একটা হয়, তখন কিন্তু একটা সিনারিও তৈরি হতে পারে। তবে আলটিমেটলি যদি ব্রেকআউট বলতে হয়, তাহলে এই লেভেলটা ব্রেক করলে বিশাল একটা খুব বাজে একটা সেলিং শুরু হবে, যদিও সেটা অনেক দেরিতে, কারণ এটা প্রায় 3,000 পয়েন্টের একটা গ্যাপ। তো এটার বেসিসে সেলিং হবে না সেটা বলা মুশকিল, কারণ 3,000 পয়েন্টও যদি পড়ে যায় তাহলেও সবার বিশাল লস হয়ে যাবে। তো মান্থলির এরপরে দেখবো যে উইকলি টাইম ফ্রেমে কী আছে, কারণ মান্থলিতে ভীষণই বুলিশ আছে কিন্তু মার্কেট। আর উইকলিতে যদি যাওয়া যায়, তাহলে উইকলিতে কিন্তু এইরকম একটা ছবি, প্রায় সেম একটা ছবি, যেটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানটায় ছোট্ট একটা জোন তৈরি হয়েছে এবং সেই জোনটাকে ভেঙে দেওয়ার পরে কিন্তু মার্কেট ওপরের দিকে গেছে। তো যদি ফল হয় বাই চান্স যদি ফল হয়, তাহলে আমার এক্সপেকটেশান এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল যেটাকে ব্রেক করে মার্কেট ওপরের দিকে গেছে, তো সেটাই যদি ফল হয় তখন কিন্তু মার্কেটে সেটাই সাপোর্টের কাজ করবে। অর্থাৎ যদি এখান থেকে ফল হয় তখন কিন্তু এই 23,000 লেভেলটা কিন্তু সাপোর্টের কাজ করবে বলে আমার মনে হয়। অর্থাৎ এই যে জোনটা, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট লেভেল বলা মুশকিল যে কত দূর অবধি ফল হবে বা একবারে কোন লেভেলটা অবধি ফল হবে। এখানে একটা জোন তৈরি হবে, যে জোনটা ক্রিয়েট হওয়ার পরে মার্কেট আবার সাপোর্ট নেওয়া শুরু করবে। একবার সাপোর্ট নিয়ে মার্কেট 1,000-1,500 পয়েন্ট ধরো পড়ে গেল, তারপরে একটা সাপোর্ট নিয়ে বুম বুম করে ওপরে উঠে গেল, সেটা হয় না। তো যখন একটা বড় ফল হবে, তখন মার্কেট সেখানে এসে একটা জোন তৈরি করবে এবং সেই জোনটার মধ্যে নিজেকে ধরে রাখবে এবং হোল্ড করার চেষ্টা করবে। যখন দেখবে যে হোল্ড করতে পারছে, তখনই ওপরের দিকে ব্রেক করবে। তো উইকলি টাইম ফ্রেমে যদি ফল হয়, তাহলে এই অবধি ফল হতে পারে, অর্থাৎ 23,000 থেকে 22,700 সামথিং এরকম একটা লেভেল অবধি ফল হতে পারে। এবার ডেইলি টাইম ফ্রেমে দেখবো যে যত ছোট টাইম ফ্রেমে যাব, তত কিন্তু আমাদের কাছে ছবিটা আরও পরিষ্কারও হবে, আবার কিছুটা অপরিষ্কারও হবে। পরিষ্কার হবে তার কারণ হচ্ছে যে ছোটো ছোটো যে জিনিসগুলো, মাইক্রো জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা আরও বেশি করে দেখতে পাবো। আর অপরিষ্কার হবে কারণ হচ্ছে যে জিনিসগুলো আরও কিন্তু জটিল হবে, তখন আরও সূক্ষ্মভাবে জিনিসগুলোকে বিচার করা দরকার। তো ডেইলি টাইম ফ্রেমে যদি দেখতে, তাহলে এই যে জোনটা যেটা আমি উইকলিতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই জোনটা কিন্তু পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে। তো ডেইলিতে কিন্তু খুব একটা ভালো সিনারিও এখানে নেই, তার কারণ হচ্ছে যে মার্কেটে দেখো দুটো হাই, একটা হাই মেরেছে নিফটি, এবং মারার পরে কিন্তু কোনো বাইং হয়নি। এটা কিন্তু খুব একটা ভালো কথা নয়। যদি মার্কেট হাই মারে, তো হাই মারার পরে অ্যাটলিস্ট তারপরে বাইং হওয়া দরকার, বা সেখানে রেজিস্ট্যান্স বা সেখানে একটা জোন তৈরি করা দরকার। কিন্তু এই দুটো ক্যান্ডেল হচ্ছে এক কথায় বলতে গেলে না খেতে পায় না পড়তে পায় এরকম একটা ক্যান্ডেল। এই দুটোতে না বায়াররা প্রফিট করতে পারছে না সেলাররা প্রফিট করতে পারছে, সেটা অন্য কথা, কিন্তু এই দুটো ক্যান্ডেলে অ্যাটলিস্ট বাইং যে হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো যদি এখানে এইটাকে একটা মার্কেট জোন তৈরি করে, এই ধরো এইরকম একটা ছোট এই জোনটা তৈরি করলো এবং এর মধ্যে মার্কেট নিজেকে হোল্ড করলো ধরো আরও
একদিন দুদিন হোল্ড করলো, তখন কিন্তু জানতে হবে যে সেটা কিন্তু সাপোর্ট নয়। যদি এইরকম লাল ক্যান্ডেল দিয়ে তৈরি হয় তখন কিন্তু সেটা সাপোর্ট নয়, তখন সেটা রেজিস্ট্যান্সের কাজ করছে, অর্থাৎ মার্কেট কিন্তু নিচে আসার জন্য প্ল্যানিং করছে। এই দুটো ক্যান্ডেলে এখনই শিওর হওয়া যাচ্ছে না, আমার মনে হয় আর একটা ক্যান্ডেল হওয়া দরকার। তবে যদি এই লেভেলটাকে কালকেই ব্রেক করে তখন কিন্তু একটা সেলিংয়ের সিনারিও অবশ্যই তৈরি হবে বলে আমার মনে হয়। অর্থাৎ এই 24,500 অ্যাকচুয়ালি, মানে 24,500 এই লেভেলটাকে যদি ব্রেক করে কালকে, তাহলে কিন্তু কালকেই একটা সেলিংয়ের সিনারিও তৈরি হবে, এবং সেটা কিন্তু বিশাল বড় কিছু হবে কিনা সেটা কালকেই বলা মুশকিল, সেটার জন্য আরও একদিন দুদিন ওয়েট করতে হবে। এই গেল মার্কেটের আপাতত সেন্টিমেন্ট। আর যদি তবে যাদের যা ইনভেস্টমেন্ট আছে আমি বলবো যে এখনই না বিক্রি করে আর একদিন দুদিন দেখা দরকার। তবে যদি 24,500 ব্রেক করে তাহলে কিন্তু একটা সেলিং আসবে, সেক্ষেত্রে হয়তো কারো দেখা যাবে যে 5% বা 10% সামথিং একটা লস হচ্ছে, তবুও বিক্রি না করা। কারণ একটা জেনারেল স্টাডি আছে যেখানে আমি দেখছিলাম যে মানুষের 10 থেকে 15 বছর আগে মানুষের একটা, মানে 2000 বা 2004-5 সাল নাগাদ মানুষের একটা অ্যাভারেজ স্টক হোল্ডিং পিরিয়ড ছিল 8 বছর। খুব মন দিয়ে শোনো এটা, তখন কিন্তু মানুষের একটা অ্যাভারেজ স্টক হোল্ডিং পিরিয়ড ছিল 8 বছর, 8 বছর অর্থাৎ 8 ইয়ার্স। এবং তখন কিন্তু স্টকেতে খুব কম লোকজন ছিল, কিন্তু এখন প্রচুর লোকজন আছে, মার্কেট হু হু করে বাড়ছে, এবং ইন্ডিয়াতে পিএসইউ সেক্টর বলো বা যে কোনো সেক্টর বলো, আমার মনে হয় সব কিছুই এখন আগামী 10 বছরের জন্য সবাই নিশ্চিন্তভাবে টাকা পয়সা লাগিয়ে দিয়ে বসে থাকতে পারো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সব থেকে বড়ো কথা এটা। এবার এই ফ্লাকচুয়েশানগুলো মার্কেটে দেখতে হবে। এবার ফ্লাকচুয়েশানগুলো যদি সহ্য করতে না পারো তাহলে কিন্তু মার্কেটে আসাই উচিত নয় তোমাদের। এই ছোটোখাটো ফ্লাকচুয়েশান বা মাঝারি ফ্লাকচুয়েশান মার্কেটে হতেই থাকবে, কারণ মার্কেট তো কারেকশান নেবেই। তো কারেকশান যখন নেবে, তোমার কাছে যদি আরও টাকা থাকে তুমি সেটাকে ইনভেস্ট করো। তোমার যেটা পুরাতন ইনভেস্টমেন্ট আছে সেটা পড়ে যাচ্ছে বলে 5% 10% লো দেখলে বলে বুকে ব্যথা হচ্ছে দিয়ে সেটাকে তুলে নেবে, তাহলে কিন্তু সেটা তোমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির বাইরে একটা খেলা হয়ে যাচ্ছে, যেটা সম্পূর্ণ খেলা হয়ে যাচ্ছে, মানে গ্যাম্বলিং টাইপের হয়ে যাচ্ছে। আর তুমি যদি প্রপার ওয়েতে ইনভেস্টিং করতে চাও তাহলে আমার মনে হয় যে তোমরা আগে আগে মানে মার্কেটকে পড়তে দাও। যদি খুব বিশাল পড়ে যায় তখন একটা ভয়ের সিনারিও তৈরি হয় অবশ্যই, কিন্তু সেটার জন্য কোনো বড় নিউজ চাই, এটা তোমরা বারবার ভুলে যাচ্ছে। সেটার জন্য কোনো বড় নিউজ চাই। তো তার আগে কিন্তু বিশাল কিছু পড়ে যাবে না, তার আগে যেটা হবে সেটা হচ্ছে কারেকশান। তো যখন কারেকশান জোনে আসবে তখন তুমি সুযোগ পাবে, তখন তুমি বরং তোমার কাছে আরও টাকা থাকলে তুমি সেটাকে ইনভেস্ট করো, আলটিমেটলি তোমার টাকা ডুবে কোথাও যাবে না। তো এবার 5 মিনিট টাইম ফ্রেমে দেখি যে আদতে কী হচ্ছে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি তাহলে সেই মাইক্রো খেলা কিন্তু খুবই এখানে ভয়ঙ্কর সিনারিও। অর্থাৎ তোমরা যদি দেখো যে এই যে হাইটাকে মার্কেট মেরেছিল, এই হাইটাকে পেরিয়ে কিন্তু খুব একটা ওপরে কিন্তু যেতে পারছে না। এখান থেকে একটা ছোটো সাপোর্ট নিয়েছে, হয়তো ছোট্ট একটা সাপোর্ট নিয়েছে, কিন্তু এই হাইটাকে টপকে খুব একটা ওপরে যেতে পারছে না। এই যে ওপরে যেতে পারছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের কথা। এই ট্রেন লাইনটাকে ব্রেক করেছে, এটা তেমন কিছু নয়। এটাকে ছোটো টাইম ফ্রেমে ব্রেক করেছে, এটা কিন্তু এখনই তেমন কিছু নয়। তো সেই জন্য বলছিলাম যে এই লেভেলটার যদি নিচে আসে তাহলে দেখো এখানে মাল্টিপল সাপোর্টস আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে সব থেকে বড়ো কথা এইখানে একটা বেশ সুন্দর সাপোর্ট আছে, ঠিক আছে। তো এই লেভেলটাকে যদি কালকে নর্মাল ব্রেক করে তাহলে এই অবধি এখানে এসে দাঁড়িয়ে যাবে, এর বেশি ব্রেক করে আসবে বলে মনে হয় না। তবে যদি খুব বড় একটা গ্যাপ ডাউন ওপেন হয় এবং প্রথমেই এটাকে ব্রেক করে তাহলেও তোমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবে। এই লেভেলটাকে রিট্রেস করে যদি নিচের দিকে আসে তখন তাহলে নেক্সট লেভেল হচ্ছে এই লেভেলটা। অর্থাৎ এখান থেকে যদি নর্মাল মার্কেট ব্রেক করে এখানে আসার চেষ্টা করে তাহলে তাকে এখান অবধি আসতে দিতে হবে, এখান অবধি কিছুই করার নেই। কিন্তু যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং প্রথমেই দেখা গেল যে 24,482 মানে এই লেভেলটাকে ব্রেক করছে, তখন কিন্তু একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবে, এবং এই লেভেলটাকে ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবে, এবং করার পরে কিন্তু এই অবধি টার্গেট থাকবে। তারপরে কিন্তু এখানে আর ট্রেড নিতে যাওয়াই ভালো, কারণ এখানে এই লেভেলটা দেখতে পাচ্ছ খুবই জড়ানো একটা লেভেল। মার্কেট এখান থেকেও সাপোর্ট নিতে পারে, এখান থেকেও নিতে পারে, এখান থেকেও নিতে পারে, আবার এখান থেকেও নিতে পারে। তবে যদি খুব বেশি একটা বাইংয়ের সিনারিও হয় তাহলে কিন্তু মার্কেট আবার এইখান অবধিও আসতে পারে। তো কী হবে অ্যাকচুয়ালি সেটা কালকে বলা যাবে। এইগুলো একটা লেভেল ওপরে কাজ করা হয় ঠিকই, সবাই ইউটিউব চ্যানেলে এসে লেভেল বলে, কিন্তু অ্যাকচুয়াল লাইভ মার্কেটে কোন লেভেলটাকে কতটা গুরুত্ব দেওয়া হবে সেটা অ্যাকচুয়ালি আজকে বলা সম্ভব না, কারণ কালকে ফার্স্ট ক্যান্ডেলটা কী হবে সেটা কিন্তু কেউই জানে না। মানে কীরকম দেখতে হবে, লাল হবে না সবুজ হবে সেটুকু হয়তো বলা যায় যে নিচের দিকে ব্রেক করছে মানে লাল হবে, কিন্তু সেটা দেখতে কীরকম হবে, তার নিচে একটা উইক থাকবে নাকি ওপরে একটা উইক থাকবে, নাকি সেটার বডি হবে ওপরে একটা উইক নিচে একটা উইক থাকবে, তো সেইগুলোর ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। মানে লেভেলটা ব্রেক যে করছে, ব্রেক করার মধ্যে
ইন্টেন্সিটি কতটা আছে সেটা কিন্তু সেই ফার্স্ট ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা ব্রেক করছে তার উপর ডিপেন্ড করে। এবার সেই ক্যান্ডেলটা কীরকম হবে সেটা কিন্তু আজকে বলা সম্ভব নয়। তো সেই জন্য এই লেভেলগুলো সেই দিক থেকে দেখতে গেলে ফল্ট হয়ে যায়। আর এরপর যদি গ্যাপ আপ ওপেন হয় তো সেটারও একটা কিন্তু চান্স আছে, এমন নয় যে সেটার চান্স নেই। কারণ তোমরা ভুলে যাচ্ছ যে উইকলি বা ডেলি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেলে কিন্তু ভীষণ ভালো একটা মানে স্ট্রং আপ ট্রেন্ডের দিকেই কিন্তু মার্কেট যাচ্ছে। তো উইকলি মানে গ্যাপ আপ যদি ওপেন হয়, ধরো এটার ওপরে ওপেন হলো, তখন এখানে তুমি কোনো প্যাটার্ন খোঁজার চেষ্টা করবে। ধরো এটার ওপরে ওপেন হলো, তখন কিন্তু এখানে রিট্রেসমেন্ট, অ্যাকচুয়ালি এখানে রিট্রেসমেন্টের থেকেও বেশি ভালো হচ্ছে যে যদি কোনো প্যাটার্ন পাওয়া যায়। ধরো এটাকে ব্রেক করলো, করে এখানে একটা এইরকম প্যাটার্ন তৈরি হলো, তো এই প্যাটার্নটা যখন ব্রেকআউট হবে তখন এখানে একটা ট্রেড নিতে পারবে। বা ধরো এখানে একটা এটাকে ব্রেক করার পরে ধরো গ্যাপ আপ ওপেন হলো, দিয়ে এখানে একটা ডবল বটম তৈরি করলো, তো সেই ডবল বটমটার ব্রেকআউটের পরেও কিন্তু ট্রেড নিতে পারবে। এটাকে ব্রেক করছে মানে সঙ্গে সঙ্গে ট্রেড নিয়ে নিলাম, নিচেরটাকে ব্রেক করছে মানে সঙ্গে সঙ্গে ট্রেড নিয়ে নিলাম, এমন কিন্তু নয়। ব্রেক করলো মানে আমার লেভেলটা কনফার্ম হলো, এবার আমার একটা কিছু প্যাটার্ন চাই বা কিছু একটা চাই যেটার বেসিসে আমি ট্রেডটা নেবো। তো আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।